যদি আপনি বডি বিল্ডিং করতে চান তাহলে খুব ভালো কথা, কিন্তু বডি বিল্ডিং করার আগে আপনার এই সম্পর্কে সমস্ত জ্ঞান থাকা প্রয়োজন। মাঝে মধ্যে কিছু লোক শখের বশে এসে জিম জয়েন তো করে নেয়, বাট তারা তত ভালো রেজাল্ট পান না এবং দুঃখিত হয়ে পরে কোয়াইট করে দেন। যদি এখনও আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, যাতে এমনই হেলথ বিষয়ক ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসে। সো ফ্রেন্ডস, যদি আপনি বডি বানাতে চান তা আর জিমে জয়েন করতে চান তবে এই ভিডিওটি আপনারই জন্য, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। তো টিপস নাম্বার 1, সিলেক্ট দ্য বেস্ট অ্যান্ড নিয়ারেস্ট জিম। সবার প্রথমে আপনার বাড়ির কাছে কম খরচে ভালো পরিবেশযুক্ত জিম জয়েন করতে হবে। জিম যদি দূরে হয় তাহলে আপনার শরীরে অলসতা সৃষ্টি হবে এবং জিম না যাওয়ার একটা বাহানা খুঁজে পাবেন, আর সেই জিমের মেম্বারশিপ আপনার খরচের মধ্যে থাকা প্রয়োজন। সো টিপ নাম্বার 2, প্রি ওয়ার্কআউট নিউট্রিশন, মানে জিমে যাওয়ার আগে মিল। যদি আপনি সকাল 7টার সময় জিমে যান তাহলে 6টার মধ্যে আপনার মিল নিয়ে নেওয়া প্রয়োজন, কারণ জিমতে খালি পেটে যাওয়া একদমই ঠিক নয়। 1 ঘন্টা আগে খেতে হবে, কারণ যাতে জিমে যেতে যেতে আপনার পুরোপুরি খাবারটা ডাইজেস্ট হয়ে যায়। অনেক সময় বেশিরভাগ লোক খালি পেটে জিমে চলে যান, এটা সবথেকে বড় ভুল। এই কারণেই তারা ভালো রেজাল্ট পান না। এই 1 ঘন্টা আগের খাবারটাই আপনাকে জিমে এনার্জি দেবে। এবার কথা বলা যাক প্রি ওয়ার্কআউট ফুড আপনাকে কী নেওয়া প্রয়োজন। এতে আপনারা নিতে পারেন কার্বোহাইড্রেট ও প্রোটিন, কিন্তু আপনারা কখনোই ফ্যাট নেবেন না প্রি ওয়ার্কআউট নিউট্রিশনে। কার্বোহাইড্রেট আপনার ওয়ার্কআউটে এনার্জি যোগান দেবে এবং প্রোটিন মাসেল গেইন করতে এবং মাসেল রিপেয়ার করতে আপনাকে সাহায্য করবে। এখানে আপনি 2টি কলার সাথে 3টে এগ হোয়াইট নিতে পারেন। টিপ নাম্বার 3, অলওয়েজ স্টার্ট উইথ ওয়ার্ম আপ। জিমে যেতেই আগে কখনোই মেইন এক্সারসাইজ দিয়ে শুরু করবেন না। তার আগে 2-3টে সেট লাইট ওয়েটের লাগিয়ে নিন এবং তারপরে কিছুক্ষণ স্ট্রেচিং করে নিন। এর ফলে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। টিপ নাম্বার 4, নেভার লিফট হেভি ওয়েট ইফ ইউ আর বিগিনার। জিমতে গিয়ে অনেকেই সিনিয়রদের দেখে হেভি ওয়েট তোলার চেষ্টা করেন, যেটা হলো সবথেকে বড় ভুল। এমন করলে আপনার বডি তো হবে না, উল্টো দিকে আপনার ইনজুরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যেতে পারে। এই কারণে প্রথমে নিজের স্ট্রেংথের অনুযায়ী ওয়েট লিফট করা প্রয়োজন। টিপ নাম্বার 5, ড্রিঙ্ক মেজার অ্যামাউন্ট অফ ওয়াটার। জিমতে জল খাওয়া খুবই প্রয়োজন, কিন্তু জল আমাদের সিপ করে খেতে হবে। ঢকঢক করে সব জল খেলে আমাদের রিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। টিপ নাম্বার 7, পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশন। অনেকে এই জায়গাতেই ভুল করেন। পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশন নেওয়া খুবই প্রয়োজন। যদি আপনি পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশনে কিছু না নেন তাহলে আপনার মাসেল গ্রোথ হবে না এবং আপনি তেমন কোনো রেজাল্টই পাবেন না। ওয়ার্কআউটের পর আধ ঘন্টার মধ্যে আপনাকে কিছু মিল খেয়ে নেওয়া প্রয়োজন। এতে আপনি নিতে পারেন 6টি এগ হোয়াইট ও যে কোনো একটি ফল। টিপ নাম্বার 8, পোস্ট ওয়ার্কআউট মিল। এই মিল আপনাকে নিতে হবে পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশনের 1 ঘন্টা পরে। এতে আপনি নিতে পারেন ফ্যাট, ভিটামিন, প্রোটিন ইত্যাদি। এতে আপনারা 250 গ্রাম চিকেন বা ফিশ নিতে পারেন। এর সঙ্গে আপনাকে খেতে হবে ভাত, রুটি, দই ইত্যাদি। নাম্বার 9, হট মিল্ক বিফোর স্লিপিং। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দুধ খাবেন এবং সেটি অবশ্যই গরম হওয়া প্রয়োজন। তার সঙ্গে 10 থেকে 12টি আমন্ড খেতে হবে। ফলে আপনার ঘুমটাও ভালো হবে, মাসেল রিল্যাক্স হবে ও মাসেল তার খুব শীঘ্রই বড় হবে ও ভালো ফল পাবেন। রাত্রিরে দুধ খেলে আপনি পরের দিন ওয়ার্কআউট করার জন্য ভালো শক্তি পাবেন। সো টিপ নাম্বার 10 ও লাস্ট টিপ হলো স্লিপ অ্যাটলিস্ট 8 to 9 আওয়ার্স। অর্থাৎ আপনার প্রতিদিন কম থেকে কম 8 থেকে 9 ঘন্টা তো ঘুমাতেই হবে। যদি আপনি এই টাইম না ঘুমাতে পারেন তবে পরের দিন ভালো পারফরমেন্স করতে পারবেন না এবং আপনার মাসেল রিপেয়ারও হবে না। সো ফ্রেন্ডস, এটাই ছিল কিছু টিপস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওয়ার্কআউট বিষয়ে আরও ভিডিও চাইলে কমেন্ট করুন। ততক্ষণ বি বাঙালি, বি হেলদি। থ্যাংক ইউ।